رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি না কাউকেও সন্তান হিসাবে গ্রহণ করেছেন, না তার সার্বভৌমত্বে কোনো শরীক রয়েছে, আর না তিনি দুর্বল ও অক্ষম যে কেউ তার পৃষ্ঠপোষক হবে। দয়াময় মেহেরবান আল্লাহর নামে বর্তমান যে সকল ইসলামী দল একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের লক্ষ্যে, আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন ইসলামকে বিজয়ের লক্ষ্যে নিজেদের জান ও মালকে উৎসর্গ করে দিয়ে মানব জাতির কল্যাণের লক্ষ্যে মাঠে নেমেছে, যারা আল্লাহর ইচ্ছায় মানুষের সমর্থনে বিজয় লাভ করেছে, আর সে বিজয়কে যারা কেড়ে নিয়েছে, যার ফলে যারা ইসলামকে ভালোবাসে এবং তা প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, তাদের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের দুঃখকে দূর করার লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আয়াত দিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি। হে ইসলাম প্রিয় দিনদার ইসলামী দলের আমার প্রিয় মুজাহিদ ভাই ও বোনেরা, আপনাদের বিজয়কে যারা কেড়ে নিয়েছে সেজন্য মন ভাঙ্গা হয়ে দুঃখ ভারাক্রান্ত হয়ে ভেঙে পড়া যাবে না, কারণ ইসলামের বিজয়কে কেড়ে নিয়ে জালিমদের রাজত্ব গড়ার ইতিহাস আজ নতুন নয়। এই ইতিহাস আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হাসান ও হুসাইনের কারবালায় শহীদ হওয়ার মাধ্যমে ছিনিয়ে নিয়েছিল। সেই জন্য আমাদেরকেও এটাই বুঝতে হবে, আজও সেই ইয়াজিদ বাহিনী দুনিয়ায় রয়েছে, যারা জুলুমের মাধ্যমে রাজত্ব কায়েম করে দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে মানুষের উপর জুলুম করবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। মহান আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে কারো আমল বা কাজকে বিনষ্ট করে দেব না, পুরুষ হোক কিংবা নারী, তোমরা সকলেই সমজাতের লোক। কাজেই যারা একমাত্র আমারই জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করছে, আমার ওই পথে নিজেদের ঘর বাড়ি হতে বহিষ্কৃত হয়েছে ও নির্যাতনের শিকার হয়েছে এবং আমার ওই জন্য লড়াই করছে ও নিহত হয়েছে, তাদের সকল অপরাধই আমি মাফ করে দেব এবং তাদেরকে আমি এমন বাগিচায় স্থান দেব যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা সদা প্রবাহিত হবে। আল্লাহর নিকট এটাই হচ্ছে তাদের প্রতিফল, আর উত্তম প্রতিফল তো একমাত্র আল্লাহর নিকটই পাওয়া যেতে পারে। মহান আল্লাহ আরো বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। মহান আল্লাহ বলেন, দুনিয়ার রাজ্য সমূহে আল্লাহর নাফরমান লোকদের দম্ভপূর্ণ চলাফেরা তোমাকে যেন প্রতারিত করতে না পারে। এটা শুধু কয়েকদিনের জীবনের স্বল্প স্থায়ী আনন্দ সামগ্রী মাত্র। অতঃপর এরা সকলেই জাহান্নামে প্রবিষ্ট হবে, আর সেটা হচ্ছে নিকৃষ্টতম স্থান। মহান আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ,
ধৈর্য অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবিলায় দৃঢ়তা ও অনমনীয়তা প্রদর্শন করো, সত্যের খেদমতের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আশা করা যায় যে তোমরাই কল্যাণ বা বিজয় লাভ করতে পারবে। অতএব হে আমার ঈমানদার ভাই বন্ধুরা ও আমার মা ও বোনেরা, আপনারা কেউ মন ভাঙ্গা হয়ে দুঃখ ভারাক্রান্ত হয়ে ভেঙে পড়বেন না। মহান আল্লাহ সব দেখছেন, তিনি সবকিছুর ফয়সালা করবেন। তিনি পৃথিবী ও আকাশ মণ্ডলের রাজত্ব ও সার্বভৌমত্বের একমাত্র অধিকারী। সিদ্ধান্ত গ্রহণ ও মীমাংসা সাধনের জন্য সমস্ত ব্যাপার তারই দিকে প্রত্যাবর্তিত হয়। কাজেই আমাদের চিন্তার কোনো কারণ নেই, দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমাদের সর্বোত্তম অভিভাবক। অতএব আসুন আমরা সকলে ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর দয়া ও অনুগ্রহের অপেক্ষা করি। কখনোই আমরা বাতিলের সাথে আপোষ করিনি এবং করব না। সকল প্রকার মানব রচিত বাতিল ব্যবস্থাকে আমরা অস্বীকার করি, অমান্য করি। আমরা তা কখনোই মানি না, মানব না। তাদের সাথে আমরা কোনো প্রকার আপোষ করব না। আমরা সব সময় সত্যের উপর অটল অবিচল হয়ে থাকব। আমাদের বিজয় হোক আর না হোক, আখিরাতে আমরা আল্লাহর কাছে যেন ক্ষমা পেয়ে জান্নাত লাভ করতে পারি, সে আশায় আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল ইসলামের পথে চলব। সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।